নিউজ 18 বাংলার প্রাণের পুজোয় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি এবং পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি জানি যে আপনারা এই মুহূর্তে পঞ্চমীর সকালটায় বিভিন্ন পুজো মণ্ডপে সকলে ঘুরে বেড়াচ্ছেন, আর এই মুহূর্তে একটু জেলার দিকে নজর রাখবো, কারণ বিষ্ণুপুর বাইপাস সর্বজনীন দুর্গোৎসব পুজোর মণ্ডপের ছবি আপনাদের দেখাচ্ছি। এই পুজো 15 বছর ধরে চলছে, যেখানে কিনা এই পুজো মণ্ডপে বাঁশ থার্মোকল কাপড় দিয়ে তৈরি হয়েছে এই মণ্ডপ। পঞ্চমী সকাল কতটা জমজমাট, কতটা মানুষজন পুজো মুডে রয়েছেন জানবো। আমাদের প্রতিনিধি দেবব্রত আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি চলে যাব দেবব্রতর কাছে। দেবব্রত, 15 বছরের একটা পুজোতে এই মুহূর্তে যে পুজো মণ্ডপে তুমি রয়েছো, জেলার বাসিন্দারা কতটা পুজো মুডে রয়েছেন, কি বলছেন তারা সকাল থেকে? প্যান্ডেল হপিং কেমন চলছে সেখানে? একেবারেই দেখো, পুজোর মোড়ে বাঙালি, পুজোর মোড়ে রয়েছে বিষ্ণুপুরবাসী। সকাল থেকেই কিন্তু বিষ্ণুপুর বাইপাস যে সর্বজনীন দুর্গা পুজো রয়েছে, 15তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো, সেখানেই মানুষ কিন্তু ভিড় জমিয়েছে, বিভিন্ন প্রান্ত থেকে এসেছে। আমরা একটু কথা বলি। বলছি দিদি, কিভাবে এই পঞ্চমীর সকালটা আমরা খুব আনন্দের সহিত কাটাচ্ছি। আমাদের এই পুজো আজ 15 বছর পদার্পণ করেছে। আমরা এই পুজোটাকে শুধু যে কোনো কিছু থিম পুজোর উপরে নয়, আমরা যেটা করে থাকি সেটা হলো বাড়ির পুজোর মতো ঘরোয়া পুজো। যদিও আমাদের এটা সার্বজনীন, কিন্তু তা সত্ত্বেও আমাদের যেটা 4 দিন ধরে আমরা পালন করি, ষষ্ঠীর দিন থেকেই, সেটা হলো কমন কিচেন। এবং কমন কিচেনে আমরা সমস্ত পাড়ার সমস্ত মানুষজন ঘরোয়াভাবে সেখানে দুবেলা রান্না খাওয়া দাওয়া করে। আর কোথায় কোথায় প্ল্যানিং রয়েছে আজকে? পঞ্চমীতে সারাদিন গোটা বিষ্ণুপুর ঘুরে দেখব, এবং বিষ্ণুপুরে প্রচুর মণ্ডপ হয়েছে, প্রচুর প্রতিমা আছে, যেখানে খুব আনন্দ উপভোগ করবো এবং নিজের পাড়ার পুজোটাকে আরো বেশি করে এনজয় করবো। এবার আরো একজনের সঙ্গে কথা বলি। বলছি দিদি, কিভাবে কাটাচ্ছেন এই পুজোর কথা? আমরা সবাই খুব আনন্দের মতো করে কাটাই এখানে বিষ্ণুপুরে। আমরা আজকে আমাদের প্ল্যান সবাই মিলে ঠাকুর দেখবো, বিষ্ণুপুরেই আজকে সারাদিন ঘুরে দেখবো আমরা ঠাকুর। আমাদের এখানে আসুন সবাই, আমাদের ঠাকুর দেখে যান। অপেক্ষা করতে হয় এই পুজোর জন্য? পুরো একটা বছর আমরা অপেক্ষা করে থাকি কখন আমাদের পুজো আসবো, সবাই একসাথে এখানে বসবো, দেখা হবে, গল্প হবে, আড্ডা হবে, সারাদিন পুজোর আড্ডা। কদিন কি প্ল্যানিং রয়েছে? প্ল্যানিং এইখানেই আমরা মণ্ডপে নিজেদের এত আনন্দ করি, আমাদের বাইরে যাওয়ার আর সেরকম ইচ্ছা হয় না। মানেই তো খাওয়া দাওয়া, ঘোরা, খাওয়া দাওয়ার কি প্ল্যানিং? আমরা এই মণ্ডপের এখানেই যা খাওয়া দাওয়া, এবারে বাইরে যে টুকটাক বেড়ানো খাওয়া দাওয়া, এই আর কি। আরো কয়েকজনের সঙ্গে কথা বলি। বলছি দাদা, কি পরিস্থিতি, পুজোয় কেমন এনজয় করছেন? তুমি দেখতে পাচ্ছ শুধুমাত্র যে সনাতনী ধর্মের মানুষ নয়, এখানে অন্য কাস্টের মানুষও রয়েছে। আপনারা কিভাবে এনজয় করছেন? আমি রফিকুল হাসান। আমাদের এলাকার যারা অন্য ধর্মের ধর্মাবলম্বী আছে, তারা এই কটা দিন মিলে একাকার হয়ে যায়। সাংস্কৃতিক যে অনুষ্ঠান হয় এখানে, আন্তরিকভাবে ছেলে মেয়ে বাচ্চা বড় সবাই বসে থাকে। এই 15 বছর যখন থেকে শুরু হয়েছে সর্বজনীন দুর্গোৎসব, একেবারে বোঝাই যাচ্ছে দেবব্রত একেবারে সবাই পুজো মুডে রয়েছেন। আর বিষ্ণুপুরের ছবি যেমন আমরা আপনাদের দেখালাম, মানুষজন কতটা পুজো মুডে রয়েছেন, পঞ্চমীর সকাল জমজমাট হয়ে রয়েছে। এবার একটু তারকেশ্বরের দিকেও নজর রাখবো, কারণ তারকেশ্বরের কোটালপুর দুর্গোৎসব এই পুজো 48 বছর বর্ষে পদার্পণ করেছে। পুরনো পুজো, অনেক পুরনো পুজো, কাল্পনিক মন্দিরের আদলেই কিন্তু তৈরি হয়েছে এই পুজো মণ্ডপ। গ্রামের এই পুজো ঘিরেই বসেছে সেখানে আবার মেলাও। কতটা জমজমাট সকাল থেকে। রানা রয়েছে আমাদের সঙ্গে, রানা কর্মকার আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব রানার কাছে। রানা, প্রথমেই পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আর এই মুহূর্তে যে পুজো মণ্ডপের সামনে তুমি রয়েছো, অর্থাৎ তারকেশ্বরের কোটালপুর দুর্গোৎসব, এই পুজো অত্যন্ত পুরনো পুজো, প্রাচীন পুজো। এবছরে পুজোর থিম যেমন দর্শকদেরকে আমরা দেখাচ্ছি, একটু জানতে চাইবো যে পুজোর মণ্ডপে এই মুহূর্তে কারা কারা এসেছেন, মানুষজন কি বলছেন, কতটা এনজয় করছেন, প্যান্ডেল হপিং বা কেমন চলছে সেখানে? একদমই দেখো, তোমার জুনেলা, তোমার প্রথমে জানাই শুভ পঞ্চমীর শুভেচ্ছা, পাশাপাশি নিউজ 18 বাংলা দর্শকদের জানাই শুভেচ্ছা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতা থেকে 65 কিলোমিটার দূরে তারকেশ্বর। বলতে পারো এই এলাকাটা কিন্তু গ্রাম্য পরিবেশ, কিন্তু এই গ্রাম্য পরিবেশের মধ্যে যেখানে আমি রয়েছি, যে পুজো মণ্ডপ সামনে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে কোটালপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি। তারাই কিন্তু এবছর পুজো করেছে, 48 বছরের পুজো। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এই পুজোর কিন্তু সভাপতি রামেন্দু সিংহ রায়, যিনি হচ্ছেন তারকেশ্বরের বিধায়ক। তার সাথেই কথা বলে নেবো পঞ্চমীর দিন। দাদা, কি বলবেন, গ্রামের পুজো এরকম এত বড় এরকম পুজো, লাইট আলো মেলা? বড় না, এটা 48 বছর পদার্পণ করলো এই পূজা। এই কোটালপুর সার্বজনীন দুর্গোৎসব
প্রথম থেকেই আস্তে আস্তে অনেক দিন আগেই এটা একটা বড় আকার ধারণ করেছে। গ্রামের এবং পার্শ্ববর্তী গ্রামের সমস্ত মানুষ এই পুজোটার দিকে তাকিয়ে থাকে, তাতে করে সবাই তাদের কন্ট্রিবিউট এখানে করে যে যার স্বেচ্ছায় মতন। বাকিটা আমরা আমাদের এই ছেলেরা, ইয়ং ছেলেরা, তারাও এটাকে করে, তারাও যথাসাধ্য তাদের নিজস্ব অর্থ থেকে এটা দেয়, তাই আস্তে আস্তে এটা বড় আকার ধারণ করেছে। এই যে পুজোর সময় এই যে বহু মানুষ আসছে, মানুষের মিলনের পুজো বলতে পারেন, সেইটা কিরকম আপনার এখানে কিরকম হচ্ছে? অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটা কথা বারবার বলেন যে ধর্ম যে যার, উৎসব সবার। একেবারে উৎসব সবার, সত্যি তো উৎসব তো সবারই। অনেক ধন্যবাদ রানা।